যতদূর চোখ যায় বালুকাময় সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নিজেকে জানান দিচ্ছে আরেকটা সেন্ট মার্টিন। প্রকৃতি যেন নিপুণ হাতে সাজিয়েছে এই চরকে। কুয়াকাটা সৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা বিশাল এই চর। ২০১৭ সালে ৫,০০০ একর আয়তন নিয়ে জেগে ওঠে চর বিজয় নামের এই দ্বীপটি। প্রথমে ভ্রমণ পিপাসুদের একটি দল এই দ্বীপের সন্ধান পায়। বিজয়ের মাসে চরটি আবিষ্কার হয় বলেই চর শব্দের সঙ্গে বিজয় শব্দটি যুক্ত করে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। পরে জেলা প্রশাসকের উদ্যোগে বন বিভাগ এই চরে গোল, শৈলা, কেওড়া ও সুন্দর গাছের চারা রোপণ করে। বর্তমানে অস্থায়ী বাসস্থান তৈরি করে মাছ শিকার ও শুটকি প্রক্রিয়াজাত করছেন জেলেরা। ট্রলার থেকে নামার পরই হাঁটু সমান পানি, তারপরে চিকচিক পানি, মনে হয় ঢেউটিনের মতো বালু, তারপরে হালকা পানি, তারপরে চরের পর চরের উপরে হালকা বন জন্মেছে। দেখে খুবই ভালো লাগে। স্থানটা খুবই ভালো এবং সুন্দর মনোরম। আর এখানে বিশেষ করে লাল কাঁকড়া যে আছে এটা খুবই ভালো। হাজার হাজার লাল কাঁকড়া দৌড়ি করছে। আমরা যে আনন্দ পেয়েছি এবং দেখলাম যে অতিথি পাখিরা যেভাবে সাগরের এখানে চরে এসেছে, আমরা দেখে খুবই আনন্দিত হয়েছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। আসলে এই জায়গায় না আসলে কেউ কখনো বুঝবে না যে কতটা মনোরম পরিবেশে আমরা আছি। সারাদিন আমরা এখানে আনন্দ উল্লাস করেছি। আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি এবং আমরা জাল দিয়ে আমরা মাছ ধরছি। শীত মৌসুমে জেগে থাকলেও বর্ষা মৌসুমে এই দ্বীপটি কিন্তু আবার ডুবে থাকে পানির নিচে। তবে জেলেদের কাছে এটি হাইরের চর নামেই পরিচিত। প্রতি বছর শীত মৌসুমে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে পুরো চরটি। এছাড়া সবচেয়ে বেশি লাল কাঁকড়া দেখা যায় এখানে। তাই তো লাল কাঁকড়া আর পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের। এছাড়াও এই চরটিতে রয়েছে সাদা ঝিনুকের ছড়াছড়ি। এছাড়া ইলিশ সহ সামুদ্রিক মাছের অভয়ারণ্য হয় সারা বছর এর আশেপাশে থাকে জেলেদের উপস্থিতি। চর বিজয় আমি প্রথমে আসছি এবং অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছে, যেটা আমরা অনেকেই এটা সম্বন্ধে জানি না। এটা সবাই যদি প্রচারণা হয় তাহলে সবাই জানতে পারবে যে এটা সুন্দর একটা স্পট আছে, কুয়াকাটারই একটা অংশ। বাংলাদেশ সরকারকে আমি বলবো, চর বিজয় দেখার পরে আমার যে অভিজ্ঞতা, তাতে আসলে চর বিজয় যেটা একেবারে কুয়াকাটার কাছে, এখানে মানুষ কুয়াকাটাতে আসে, সেই সুবাদে কুয়াকাটার পাশেই আরেকটি এখানে পর্যটন কেন্দ্র তৈরি করা যেতে পারে এবং যে সেন্ট মার্টিন মানুষের খুব আগ্রহ, সেই সেন্ট মার্টিনের আদলেই এটা করা যেতে পারে। কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান শাহিন জানান, কুয়াকাটা থেকে মাত্র ১.৫ ঘন্টায় পৌঁছানো যায় চর বিজয়ে। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক ওই চরে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। ব্যাপক পর্যটক আমরা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি, এমনকি আমাদের লোকাল যারা পিপল আছে এরাও চর বিজয়কে খুব বেশি উপভোগ করে। আমাদের স্পিড বোট, আমাদের লাইফ বোটের মাধ্যমে আমরা চর বিজয় নিয়ে যাচ্ছি। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, কুয়াকাটায় আসা সব পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় সবসময় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার বিষয়ে সে ভালো একটা প্ল্যান আমাদের ওখানে আছে। পর্যটক যারা যাচ্ছে তাদের মধ্যে ওখানে হয়তো সামনে আমাদের আলাদা একটা পুলিশ বক্স হয়তো এরকম নির্মাণ হতে পারে। এই সময়টায়, যে সময়টা পর্যটকরা বেশি আসে, এই সময়টা হয়তো আমাদের ওখানে অস্থায়ী একটা পুলিশ বুথ। নিরাপত্তার বিষয়টা যে আমরা ওখানে যেহেতু একটু দূরবর্তী জায়গা, আমরা ওখানে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং তারা এই বিষয়কে মাথায় নিয়েছেন এবং ওখানে আলাদা একটা বুথ তৈরির একটা প্ল্যান প্রোগ্রাম আছে। অতিথি পাখি আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে প্রতিনিয়ত জনপ্রিয়তা পাচ্ছে এই চরটি। বর্তমানে চরের আয়তন আরো বড় হচ্ছে এবং সবুজ বনায়ন তৈরি হচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।